হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল মাই স্মার্ট সাপোর্ট। আজকে আমি তোমাদের আবার WBH এর সেট 2 এর ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপারটা 1-2 এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দিচ্ছি। তো তোমরা আমার ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সুতরাং বন্ধুরা, সেট 2 এর প্রথম অঙ্ক 1-1 হচ্ছে কোনো মূলধন 20 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার A 5%, B 10%, C 15% এবং D 20%। তো অঙ্কটা হবে যে P ইকুয়াল টু ধরি 100 মূলধনটা, তাহলে I ইকুয়ালস টু 100, P প্লাস I 200, যেহেতু দ্বিগুণ হয়ে গেছে সেই জন্য আমরা এখান থেকে I বের করে নিতে পারি 100। T হলো 20 বছর, তাহলে I ইকুয়ালস টু PTR বাই 100 সবাই জানি আমরা। তাহলে R বের করলে এখান থেকে 5% হবে, মানে অপশান এটা রাইট অপশান। নেক্সট অঙ্ক 2A ইকুয়ালস টু 3B ইকুয়ালস টু 4C হলে A:B:C হবে A অপশান, 3:4:6, B অপশান 4:3:6, C অপশান 3:6:4, D অপশান 6:4:3। সুতরাং 2A ইকুয়ালস টু 3B ইকুয়ালস টু 4C ইকুয়ালস টু K হলে A ইকুয়ালস টু K/2, B ইকুয়ালস টু K/3 ধরি এটা আমরা, এটা আমরা ধরি, C ইকুয়ালস টু K/4। তো A:B:C, K/2 বসিয়ে দিলাম, K/3 K/4 ইকুয়ালস টু 1/2 ইন্টু K, এগুলো সব কেটে গেল, তো K এইগুলো থাকলো। এবার হচ্ছে আমরা এগুলো লসাগু করেছি, সাইডে ছোট করে আমি দেখিয়েছি, তোমরা পরিষ্কার করে করে নিতে পারো। সেটা করলে কি হচ্ছে, উপরে 12 দিয়ে আমরা গুণ করছি, করলে কেটে আমরা 6:4:3 হচ্ছে, মানে অপশান ডি ইজ দ্য রাইট অপশান। এবার আসি 1-3। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটা ব্যাস, ABCD বৃত্ত চতুর্ভুজ, অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু 120 ডিগ্রি, অ্যাঙ্গেল BACর মান চেয়েছে। A 50 ডিগ্রি, B 60 ডিগ্রি, C 30 ডিগ্রি, D 40 ডিগ্রি। ছবিটা হলো এটা, AB হলো তার ব্যাস, এর ব্যাসের উপরে দেখতে পাচ্ছ যে চতুর্ভুজটা আঁকা হয়েছে ABCD। এখানে ADCটা হলো 120 ডিগ্রি, আর যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ তাই 90 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল ABCটা হলো 180 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে CAB কত হচ্ছে না, CAB আমার ত্রিভুজের 3টে কোণের টোটাল সমষ্টি হলো 180 ডিগ্রি, তার থেকে বাদ দিলে পাচ্ছে এটা হলো 150, 150, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি করে 30 ডিগ্রি। সি অপশান ইজ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে 4 চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, অপশান সিটা হবে সমান অথবা অসমান, দুটোই হতে পারে। আচ্ছা, 5-এ আসছি। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটার আয়তন অপশান এ 64 ঘনমিটার, অপশান বি 216 ঘনমিটার, অপশান সি 256 ঘনমিটার, অপশান ডি 512 ঘনমিটার। সুতরাং ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 স্কোয়ার হলে প্রশ্ন অনুসারে 4 স্কোয়ার সমান বলে দেওয়া আছে 256, তাহলে স্কোয়ার সমান 256/4, এ স্কোয়ার এখান থেকে আমরা পাচ্ছি 64, কাটাকাটি করে পাচ্ছি 64, এ ইকুয়ালস টু 8 হবে। আর ঘনকটির আয়তন হচ্ছে A³ সমান 8³ সমান 512, ডি অপশান ইজ দ্য রাইট অপশান। আচ্ছা, 1-6 হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, বৃত্তটির একটি জ্যা আছে যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। নাম্বার এ অপশান 12.5 সেন্টিমিটার, বি অপশান 12 সেন্টিমিটার, সি অপশান √69 সেন্টিমিটার, ডি অপশান 24 সেন্টিমিটার। পিকচারটা হবে এরকম, ও থেকে ব্যাসার্ধ ও বি হচ্ছে 13। আচ্ছা, এ বি জ্যা হচ্ছে 10 ছিল টোটাল, যেহেতু এই লম্ব এটাকে সমদ্বিখণ্ডিত করে তাই এটাকে 5 হলো এখান থেকে কেটে। তাহলে ওপির দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি পিথাগোরাস থিওরেম অনুসারে, না 13 স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যদি আমরা এটাকে x ধরি তাহলে হচ্ছে 169 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 25, x স্কোয়ার ইকুয়ালস টু 169 মাইনাস 25 ইকুয়ালস টু 144, x ইকুয়ালস টু 12, OP ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, বি ইজ দ্য রাইট অপশান। এবার আসি 2-এর দাগের অঙ্কে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 নম্বর, 1 বছরের আসল এবং সুদ আসলে অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। অঙ্কটা হলো
আনসারটা হবে, ধরি আসল হচ্ছে 8x, সুদ আসল 9x, তাহলে সুদ হচ্ছে 9x মাইনাস 8x সমান x টাকা। তাহলে t ইকুয়ালস টু 1 ইয়ার, i ইকুয়ালস টু পি আর টি বাই 100 এই ফর্মুলায় বসাতে হবে। বসালে ক্যালকুলেশন করার পরে r ইকুয়ালস টু i ইন্টু 100 বাই পিটি, এখান থেকে ক্যালকুলেশন করে 25/2 হচ্ছে 12.1/2 মানে পার্সেন্ট, 12.1/2%। সুদের হার তাহলে হচ্ছে এটা আনসার হবে। দুয়ের অঙ্কটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি ইকুয়ালস টু কত হবে, ড্যাশ দেওয়া আছে। অঙ্কটা হবে যে একটা বীজ যদি আলফা হয় তাহলে অনন্য যেহেতু নেগেটিভ সাইন নিয়ে 1/α, তাহলে এটা বাই ইকুয়ালস টু এ বাই সি হলে কেটে গিয়ে -1 হচ্ছে, আলফা আলফা কেটে যাবে গিয়ে -1 হচ্ছে, সমান সমান এ বাই সি থাকছে, এ ইকুয়ালস টু -c, তাহলে এ প্লাস সি ইকুয়ালস টু 0। হ্যাঁ, 2-3 আছে, দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ড্যাশ দিয়েছে আনসারে। তো এইটা হলো বড় বৃত্ত, ছোট বৃত্ত, বড় ব্যাসটা হলো 6 এবং ছোটটা হলো 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 সেন্টিমিটার হবে তাদের মধ্যে দূরত্ব। নেক্সট অঙ্ক হলো 4 7x minus 5y is to 3x plus 4y is equals to 7:11 হলে x is to y এর মান কত হবে। 7x minus 5y is to আছে বাই 3x plus 4y equals to 7/11 হলে 7 ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, মানে এর সঙ্গে কোনাকুনি গুণ করেছি, 77x minus 55y equals to 21x plus 28y। 77x মানে এক্সটাকে এক সাইডে নিয়ে আসা হয়েছে, ওয়াইটাকে এক সাইডে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে এখান থেকে হচ্ছে 56x ইকুয়ালস টু ওয়াই আছে 83y হবে। এক্স বাই ওয়াই হচ্ছে রেশিওটা হচ্ছে 83/56, x is to y equals to 83 is to 56। নেক্সট হচ্ছে 5 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা যদি সমান হয় তাহলে চোঙটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। আমরা জানি কি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর সেখানে আরেকটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এবার কাটাকুটি হয়ে গিয়ে সব r ইকুয়ালস টু 2 বেরোবে, তাহলে আমার ব্যাস চেয়েছে তাই 2r ইকুয়ালস টু 2 × 2 ইকুয়ালস টু 4 আনসার। নেক্সট হচ্ছে একই বৃত্তাংশ সকল কোণের মান এটা সমান হয়। বন্ধুরা এবার আসি 3 দাগের অঙ্কগুলো, সত্য বা মিথ্যা লেখো। নাম্বার 1 একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, এটা সত্য না মিথ্যে। তাহলে কি হচ্ছে, আসিফ মোট লাভে যদি x টাকা পায় আর রাজু যদি লাভের 80 টাকা পায়, তাহলে 5 বাই রেশিওটা হচ্ছে 5/4 ইকুয়াল টু হবে 80/x, তাহলে 5x ইকুয়াল টু 8 × 4, x ইকুয়ালস টু কত হচ্ছে 8 × 4/5, x ইকুয়াল টু 64 টাকা, তাহলে অঙ্কটা মিথ্যা আছে। নেক্সট হচ্ছে যদি p প্লাস কিউ ইকুয়ালস টু √3 এবং p মাইনাস কিউ ইকুয়ালস টু √5 হয় তবে pq এর মান 2 হবে। তো এইখানে এই যে 4pq, যেহেতু পিকুর মান যে 4pq এর সাথে p প্লাস কিউ আর p মাইনাস কিউ সূত্র ধরে যদি করতে, তাহলে এইটাকে মনে রাখতে হবে সূত্রটা একটা, যে 4pq ইকুয়ালস টু p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস অফ p মাইনাস কিউ হোল স্কোয়ার। এই মান দেওয়া আছে, বসিয়ে দিলাম, দিলে 8 আসছে, তাহলে 4pq ইকুয়ালস টু 8, pq মান সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত না 2। নেক্সট হচ্ছে আমি এটা সত্য আছে। তো নাম্বার 3 অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ হলো স্থূলকোণ, এটা সত্য না মিথ্যা, এটা সত্য ঘটনা। নাম্বার 4 চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ প্রতি বছর স্থির থাকে, এটা মিথ্যা। নাম্বার 5 একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তনের দ্বিগুণ হবে, এটা অঙ্কটা হলো x যদি ইজ ইকুয়াল টু একটা নাম্বার 5
একটি গোলকের ব্যাসার্ধটা যদি আর হয়, আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে কত হচ্ছে না 2r। সেক্ষেত্রে কি বলছি না আমরা, আয়তন তখন হবে 4/3 পাই 2r এর হোল কিউব। তাহলে 4/3 পাই 8r কিউব ইকুয়ালস টু 8 ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে হচ্ছে 8 গুণ, এটা তার মানে এটা মিথ্যা হচ্ছে। নেক্সট হচ্ছে 6, x প্রপোর্শনাল টু y হলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার n প্লাস 1। x প্রপোর্শনাল টু y যদি হয় তাহলে x ইকুয়ালস টু k ইন্টু y আমরা লিখতে পারি। তাহলে x টু দি পাওয়ার n ইকুয়ালস টু k টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n কে যদি ধ্রুবক বলে ধরি, প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার n হয়, কিন্তু কখনোই এটা y টু দি পাওয়ার n প্লাস 1 হবে না। এবার আসি 4 অঙ্কগুলি। 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটা অংশীদারি কারবার শুরু করলো। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হলো 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? আচ্ছা, এবার হচ্ছে কি, তিনজনের লাভ্যাংশের অনুপাত আমি করছি। প্রথমে 800:1000:1200 করে এখান থেকে ছোট করে হয়েছে 4:5:6। ধরলাম জয়ন্ত দিয়েছে 4x টাকা, দিয়েছে 5x টাকা এবং কুণাল দিয়েছে 6x টাকা। তো তিনটে যোগ করে হচ্ছে টোটাল টাকা হচ্ছে 1500 বসালাম। এবার টোটাল টাকাটার সঙ্গে ইকুয়াল করলাম, করে x ইকুয়ালস টু 1000 টাকা হলো। 15x সমান 15,000, তারপর হচ্ছে x ইকুয়ালস টু 1000 টাকা। তাহলে জয়ন্ত দেয় কত? 4x আমরা প্রথমেই বের করেছিলাম, 4 ইন্টু 1000 4000 টাকা, এবং সেটাই চেয়েছে আমাদের উত্তরে, যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছে। নেক্সট হচ্ছে 2 নম্বর অঙ্কটা যেটা আছে, সেটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম একটু। আচ্ছা, নাম্বার 3 করছি। a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইজ ইকুয়ালস টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হলে p এর মান কত? তো দেখাচ্ছি, এটা আগের অঙ্কটা অবশ্যই করে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি তারপরে কমেন্টে তোমাদের দেখতে বলে দেবো। নাম্বার 3 অঙ্কটা সলভ করাচ্ছি। সেটা হলো a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু 1 ধরছি। সমান সমান যেটা রয়েছে সেটা আমরা লেখা আছে পাশে। তাহলে a সমান সমান 2, b সমান সমান 2 3 হয়, c সমান সমান 4 হয়। তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়ালস টু p হচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন করে। এবার হচ্ছে 4 এর জায়গায় বসালাম মানটা, 2 ইন্টু এ, এই প্রত্যেকটি মান বসিয়ে দিলাম। -9 প্লাস 16 ইকুয়ালস টু p, 16 মাইনাস 5 ইকুয়ালস টু p, তাহলে p ইকুয়ালস টু 11 হচ্ছে। নাম্বার 4, x স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়ালস টু 0, x স্কোয়ার প্লাস bx প্লাস p ইকুয়ালস টু 0। সমীকরণ দুটোর একটা বীজ 2 হলে p এর মান নির্ণয় করো। আনসারটা হলো x স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়ালস টু 0 হলে আমরা এখানে বসাচ্ছি 2 স্কোয়ার প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0, 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0, 2b প্লাস 16 ইকুয়ালস টু 0, 2 ইন্টু b প্লাস 8, এখান থেকে কমন নিচ্ছি, তাহলে b আমরা বের করলাম -8। সেটাকে আবার এই পরে এই ইকুয়েশনটা আমরা বসাচ্ছি, x স্কোয়ার প্লাস bx প্লাস p ইকুয়ালস টু 0তে বসিয়ে দিচ্ছি। তাহলে দিলে হচ্ছে কি 2 স্কোয়ার প্লাস -8 ইন্টু 2, b এর মানটা যেহেতু প্লাস p ইকুয়ালস টু 0, তাহলে 4 ইকুয়ালস টু 16 প্লাস p ইকুয়ালস টু 0, -12 প্লাস p ইকুয়ালস টু 0, p ইকুয়ালস টু 12। এটা আনসার। এবার হচ্ছে আসি আমরা 5 অঙ্কটি, কি না, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা, অ্যাঙ্গেল AOB ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং CD সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। 5 অঙ্কটা আছে হচ্ছে এই ধরনের পিকচারটা হবে ABCD, তাহলে AB ইকুয়ালস টু CD ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, অ্যাঙ্গেল AOB সমান 60 ডিগ্রি, আবার OA ইকুয়ালস টু OB। তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল OAB ইকুয়ালস টু অ্যাঙ্গেল OBA সমান 60 ডিগ্রি। এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে AB সমান OB সমান OA সমান 6 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, 6 অঙ্কে আছে কি না, ও কেন্দ্রীয় বৃত্তের AB একটা ব্যাস,
ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যার AB প্যারালাল CD এবং অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল DAC এর মান কত? অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে। সেটা হলো না, ত্রিভুজ ABC এর BAC ইকুয়ালস টু 25 ডিগ্রি, মানে ABCD ধরা হলো। এবার তার ত্রিভুজ ABC এর 25 ডিগ্রি এবং অ্যাঙ্গেল BAC যেটা করেছি আমরা BAC লিখেছি। এবার অ্যাঙ্গেল ACB হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি? অ্যাঙ্গেল ACB তোমরা বলবে কেন? না, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। এবার হচ্ছে অ্যাঙ্গেল ABC এর ইকুয়ালস টু, তাহলে আমরা কী বের করতে পারি? ABC কোণটা আমরা বের করব এখান থেকে, যে টোটালটা 180 ডিগ্রি, 180 মাইনাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল BAC, 180 মাইনাস 90 প্লাস 25, এখান থেকে বেরিয়ে গেল ABC হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি করে 65 ডিগ্রি, 65 ডিগ্রি। তো এবার আসি যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু 80 ডিগ্রি। কারণ কি? বিপরীত কোণ দ্বয় সবসময় সম্পূরক হয় এক্ষেত্রে। তাহলে হচ্ছে কি 180 ডিগ্রি হচ্ছে। এবার হচ্ছে অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস ABC সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইকুয়ালস টু 115 ডিগ্রি। আর এদিকে হচ্ছে কি ACD আবার একান্তর অ্যাঙ্গেল BAC কোণ, কোনটা না BAC কোণ কার একান্তর? না ACD কোণের, ACD কোণ। কারণ আমরা অলরেডি এখানে বলে দেওয়া আছে AB প্যারালাল CD। তাহলে AB যদি প্যারালাল CD হয় এবং আমরা এটাকে যদি ছেদক হিসেবে ব্যবহার করে থাকি, তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি যে ACD একান্তর BAC সমান 25 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ADC এর ক্ষেত্রে অ্যাঙ্গেল ADC এর ক্ষেত্রে কী পাচ্ছি? যে অ্যাঙ্গেল ADC প্লাস অ্যাঙ্গেল DAC প্লাস ACD ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 115 এখানে মান বসাচ্ছি প্লাস অ্যাঙ্গেল DAC প্লাস 25 ডিগ্রি সমান কত হচ্ছে? না 18 ডিগ্রি আমরা লিখতে পারি, 18 ডিগ্রি নয়, 180 ডিগ্রি। অতএব তাহলে এখান থেকে হচ্ছে DAC মান কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 25 আর 115 যোগ করে আমাদের হচ্ছে 140 হচ্ছে। তাহলে বাদ দিলে হচ্ছে 40 ডিগ্রি। এবার আসি 7 অঙ্কে। ও কেন্দ্রীয় বৃত্তের দুটো ব্যাসার্ধ OA এবং OB এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এবার হচ্ছে A এবং B বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় T বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল ATB এবং অ্যাঙ্গেল ATO এর মান নির্ণয় করুন। তো হচ্ছে কি ও কেন্দ্রীয় বৃত্তটা, এবার হচ্ছে স্পর্শকটা নাম হয়েছে এই যে AOBT হয়েছে। তাহলে অ্যাঙ্গেল AOB অ্যাঙ্গেল সমান 130 ডিগ্রি। অ্যাঙ্গেল OT ইকুয়ালস টু 65 ডিগ্রি। কারণ কি 130/2 করে করা হয়েছে। এটি সমান BT, আমরা বলছি কি এটি সমান BT। আর অ্যাঙ্গেল TAO ইকুয়ালস টু, তাহলে অ্যাঙ্গেল TBO ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ATO ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করে ওখান থেকে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 155 করলে হচ্ছে 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ATO হচ্ছে হচ্ছে 25 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ATB, তাহলে ATB হচ্ছে 25 × 2 ইকুয়ালস টু 50 ডিগ্রি। 8 অঙ্কে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তো R ইকুয়ালস টু 5%, P কত? T হচ্ছে 1 মাসে বলেছে, তাই 1/12, I ইকুয়ালস টু 1। তাহলে I ইকুয়ালস টু P আর T আমরা সবাই জানি বাই 100। P ইকুয়ালস টু I × 100 বাই R × T। P ইকুয়ালস টু 100 × 1/5 × 12। P সমান 240 টাকা, এটা আনসার। নেক্সট হচ্ছে IX কি নাই ABC বা 9 আর কি ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং D বিন্দু BC বাহুর অমধ্যবিন্দু। অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BOD এর মান নির্ণয় করো। অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু হাফ অফ BOC। আচ্ছা, তাহলে হচ্ছে কি 40 ডিগ্রি × 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল BOC।
এবার হচ্ছে 40, কারণ 2 ইন্টু এটা করা হয়েছে বিএসি, যেহেতু 40 দেওয়া হচ্ছে তো গুণ করে দিয়ে বিওসিটা লেখা হয়েছে। বিওসি সমান সমান তাহলে কত হচ্ছে না 80 ডিগ্রি। তাহলে বিওডি সমান সমান 80/2 ইকুয়ালস টু বিওডি সমান সমান 40 ডিগ্রি হচ্ছে। এটাই আনসার। এবার বলছে কি যে 9, 10 যদি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গমিটার হয় তবে তার আয়তন কত হবে? 10 হচ্ছে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার, এটা ইকুয়ালস টু 6 স্কোয়ার ইকুয়ালস টু 150 হচ্ছে। তাহলে এ স্কোয়ার সমান সমান কত না, এটা 150, তাহলে এ স্কোয়ার সমান সমান 150/6, কাটাকুটি করে আমরা পাচ্ছি কি না এ স্কোয়ার সমান সমান 25 হচ্ছে। তাহলে এ সমান সমান কি হচ্ছে না 5। এবার হচ্ছে 11, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? সি ইকুয়ালস টু 2πr/h একক, ব্যাসার্ধ আর একক হলে আয়তন ভি সমান সমান πr²h। তাহলে কি হচ্ছে না সি আর ভি ওরা বলে দিয়েছে ইকুয়ালস টু 2πr/h ইন্টু আর বাই πr²h, প্রত্যেকটির মান বসিয়ে দেওয়া হয়েছে। ইকুয়ালস টু কেটে গেলে সব কেটে গেলে 2 হবে আনসার। এবার 4 থেকে লাস্ট অঙ্ক 12, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3r একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² প্লাস πr² ইকুয়ালস টু 3πr²। তাহলে আমরা দেওয়া আছে ব্যাসার্ধটা এখানে 3r হবে আর এর বদলে, তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে 3π3r², তাহলে 3π9r², 27πr² বর্গ একক। সুতরাং বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বটনটাকে অন করতে ভুলো না। আর আসছি পরের ভিডিওতে পার্ট 3 নিয়ে।